আমরা বিগত দিনে দেখেছি 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত মানুষের বানানো মতাদর্শ দিয়া, মানুষের বানানো সংবিধান দিয়া এই বাংলার জমিনে নেতাদের কপাল খুলেছে, কিন্তু জনগণের কপাল খোলে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জনগণের অধিকার নিশ্চিত করতে হলে বাংলার পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? এই 17টা বছর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তো দূরের কথা, লাগবে না। কোরআনের আইন প্রতিষ্ঠা হবে তো দূরের কথা, কোরআনের হক কথাগুলো পর্যন্ত জালেমের বাচ্চারা স্বাধীনভাবে স্বাধীন দেশে আমাদের বলতে দেয় নাই, ঠিক কিনা বলে? তারা বলতে দেয় নাই। মাহফিল গুলো, এই মাহফিলটাও তো মনে হয় 16-17 বছর হয় না। কথা বলেন ঠিক কিনা? এবছর 130 থেকে 40টা প্রোগ্রামের দাওয়াত রেখেছি। যারা ফোন করে দাওয়াত নিয়েছে অধিকাংশই বলে হুজুর 5 বছর 7 বছর 10 বছর করতে পারি না। আমি জানতাম জায়গায় জায়গায় মাহফিল তারা বন্ধ করেছিল, কিন্তু এত পরিমাণ বন্ধ হয়েছিল, এটা এইবার জালেম সরকার বিদায় না হলে এই ফোন কলগুলো আসতো না, বুঝতাম না, ঠিক কিনা? তবে আরেকটা কথা বলি, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি জামাত সহ মাইন্ড করেন না, আমরা বয়ান করি নসিহতের জন্য। কথা বলেন না কেন? আমাদের উদ্দেশ্য এই জায়গায় আমি এমপি ইলেকশন করব, চেয়ারম্যানের ইলেকশন করব, এমনটা নাকি এরকম কোন ইচ্ছা আমার আছে? শোনেন, এখন যারা আছেন আল্লাহ কি বলছেন? ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কতই না ভালো হতো বিগত দিনের জালেম থেকে বর্তমানের মাজলুমরা যদি শিক্ষা গ্রহণ করত। কথা বলেন না কেন? আমি বলছি বর্তমানে যারা আছেন সর্বদলীয়, জামাত ইসলাম, বিএনপি, তাবলীগ, চরমনাই, জাতীয় পার্টি, যত দল আছে, দল মত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, স্বৈরাচারী জালেম সরকার যেই রাস্তায় হেঁটেছে, ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা ওই রাস্তায় হাঁটবো না। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তারা বাংলাদেশে হত্যার রাজনীতি কায়েম করেছে, বাংলার জমিনে আলেমদেরকে রাজাকারের তকমা লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জালেমের বাচ্চারা 13টা বছর জেলখানায় বন্দী রেখে তাকে মেডিসিন দিয়ে হাসপাতালে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? বাংলার স্বাধীন দেশে বাংলার জনগণকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় নাই। বাংলাদেশের জনগণের মুখের মধ্যে পর্যন্ত তারা চেপে ধরে বসেছিল, ঠিক কিনা বলেন? আগামীতে যারাই ক্ষমতায় আসবে আপনাদেরকে বলছি, আপনারাও যদি ওই তাদের দেখানো পথে চলেন, আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি, আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের পাহারায় তার স্বামীর দেশে পালানোর সুযোগ পেয়েছিল। আগামীতে যাই জুলুম নির্যাতন করবে, পালানোর টাইম পাবে না, তো পাবে না, লুঙ্গি দেওয়ার সময় পাবে না, ঠিক কিনা বলো? ঠিক না? ঠিক বলে। আমাদের শিক্ষা নিতে হবে। জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই দলেরাই করছেন আপনার কর্মীদেরকে থামাতে হবে। এই কথা বলেন না কেন? কারণ আমরা দল চিনি না, আমরা দুর্নীতি চিনি। আমরা দল চিনি না, চাঁদাবাজি চিনি। আমরা দল চিনি না, খুনিকে চিনি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যারাই অরাজকতা করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ওই চাঁদাবাজদের হাতকে আমরা ভেঙে চুরমার করে দেব, ঠিক কিনা বলেন? আর একটা কথা পরিষ্কার করে বলি, এত 17টা বছর এদের কাছে আমরা দেখেছি তারা কিছু হইলেই বলতো রাজাকার। কথা হয় না? আমি অনেক ভেবে চিন্তে দেখেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক ভেবে চিন্তে দেখেছি যে ওই 1971 সালে যুদ্ধ অপরাধীরা তাদের কাছে রাজাকার ছিল, এমনটা নয়। পাকিস্তানের দালালি করছে এই জন্য তাদের রাজাকার বলেছে, এমনটা নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরাই তাদের কাছে রাজাকার নামে পরিচিত ছিল।
আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কঠিন ধরা, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা, আমরা যারা এখনো আছি আমাদেরকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকল দলের সকল ভাইদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। দেশের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমাদের বাংলাদেশে একজন নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা যদি প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, বাংলার জমিনে খেলাফত ইসলামী হুকুমতের বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন?